নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা দেখেন আমার পুরো ফুলের বাগানটা একেবারে গোলাপি রঙে রঙিন হয়ে গেছে। এত সুন্দর লাগতেছে যেটা বলে কাউকে হয়তো বোঝানো যাবে না, এত মিষ্টি লাগতেছে। আমার গাছ থেকে এরকমভাবে ফল পড়তে থাকে। শাশুড়ি মাকে দিলাম উঠাইয়া, উনি খুব পছন্দ করে এই জামটা খেতে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম কিছু পাখির কীরকম তাদের আচার ব্যবহার, এত ভালো লাগতেছে। এদিক ওদিক সব জায়গাতে পাখি আর পাখি। একেবারে সকাল থেকেই বৃষ্টি, তেমন কোনো কাজ করতে পারি না। ঘুম থেকে আর কি উঠতে একটু দেরি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি ছিল বিধায়। তো স্যার শুধুমাত্র খেয়ে আজকে অফিসে চলে গেছে, আমি তাকে কোনো লাঞ্চ দিতে পারিনি। তো অনেকক্ষণ পর বৃষ্টি কমার পর বাইরে আসছি আমি আর মা একটু হাঁটতে গেছিলাম, এখানে জাম করে এলাম। আর এই জায়গাটা আসলে সব থেকে বেশি ভালো লাগে কি, গাছের পাকা জাম তো খাচ্ছে পাখি, তার সাথে সাথে এই সিজন হচ্ছে পাখির বাচ্চা বের হয়। আর এত বাচ্চাদের নিয়ে পাখিরা এই করতে কী যে ভালো লাগে। মা পাখিটা খাবার টেনে দেয় ছানাটাকে, ছানাটা সেটা খায়, আবার বাবা পাখিটা যায়, এটা কী যে মিষ্টি লাগে। সবগুলো ক্যামেরায় রেকর্ড করা যায় না, ওরা দৌড়ে চলে যায় বা দূরে থাকে, কিন্তু দেখতে অসাম লাগে। সকালে মা সব ফুল তুলতে পারে না এই বৃষ্টির কারণে, এখন আমি বাকি ফুলগুলো তুলে দিতেছি। আর এইখানে এই পাশের গাছটায় এত সুন্দর এই আসছে ঝুরি জাম। আর একটা বিষয়, এখানে আমার আগের বছরের কিছু শিম গাছে বীজ পড়েছিল, সেটা গাছ হয়েছে, এখনো ফুল আসছে। আমি জানি না হবে কিনা, দেখা যাক কি হয়। এই হচ্ছে শিম গাছে ফুল আসছে, আমি জানি না, এগুলো হচ্ছে খুব অল্প বয়সী আর কি শিমগুলো, খুব ছোট গাছেই হয়, দেখা যাক কি হয়। আমি যে ডক্টর দেখাই মোটামুটি ভালোই, উনি, ওনার সাথে কথা বলে একটু শান্তি লাগে। ডাক্তারদের সাথে যদি মন খুলে কথাই না বলা যায় তাহলে না সমস্যা মনে হয় যেন বলা হইলো না। আর উনি একটু বেশি কথা বলে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম। তো ওনার সাথে কথা বলে আমার অনেক টেস্ট হয়েছে, তো সেই টেস্টের পরে আমি জানতে পারলাম যে আমার ভিটামিন ডি এর প্রবলেম আছে। তারপর ওনাকে বললাম যে আমি তো যথেষ্ট পরিমাণে ডায়েট মেনটেন করে চলি, মোটামুটি খাবার দাবার আমি একটু ওইভাবেই খাই, যতটা যা দরকার। প্রপারলি হয় না, কিন্তু চেষ্টা করি সব কিছু করে খেতে। তো উনি আমাকে একটা কথা বললো, সেটা বললো যে আমাদের যাদের ব্রাউন স্কিন তাদের ম্যাক্সিমাম মানুষেরই এই প্রবলেমটা থাকে। নট অনলি ফর্সা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোকের মানুষের মধ্যে ভিটামিন ডি এর বেশি অভাব দেখা যায়। তো এই জন্য আমাদের উচিত সবসময়ের জন্য এগুলো মাথায় রেখে, প্রত্যেকটা মানুষের মধ্যেই এই প্রবলেমটা আছে। উনি বলছে একটা গবেষণায় নাকি দেখা গেছে 100 জনের মধ্যে 92 জন মানুষের মধ্যেই ভিটামিন ডি এর দেখা দিছে। তো বুঝেন কত কত খারাপ পজিশনে আমরা আছি, এই ব্রাউন কালারের মানুষগুলো। তো আমাদের তো আর এই সাদা চামড়া না, তো যতটা যা দরকার সেটা করি আমরা। বেসিক্যালি তো রোদ্দুরে এখন যেতেই চাই না, রোদ্দুরেও যাওয়া উচিত, এবং ভিটামিন ডি যুক্ত খাবারগুলোকেও আমাদের খাওয়া উচিত। তার জন্য না এই খাবার দাবার ভিতরে কিছু খাবার আছে খুবই দরকার, যেগুলো কাঁচা খাওয়া দরকার, উচিত সেগুলোকে একটু কাঁচা খাওয়া। তার জন্য আমি ম্যাক্সিমাম টাইম করি কি, বিটরুটটা আমরা সালাদের মধ্যে খাইতাম, সেটা এখন জুস করে খাওয়া দিচ্ছি। কিন্তু বিশ্বাস করেন আমি বিটরুটের ফ্লেভার একদমই পছন্দ করি না, কিন্তু তারপরও খেতে হয়। বিটটা একসাথে কেটে ব্লেন্ড করে রেখে দিই, এরপরে বের করে করে এক চামচ জলের সাথে, বড় চামচের 1 চামচ এক গ্লাস জলের সাথে মিশিয়ে খাই। একদমই না ভালো লাগে না, এটার গন্ধ আমার কাছে লাল শাকের গন্ধের মতো লাগে। কিন্তু তারপরও না খেতে চেষ্টা করতেছি, যে দেখা যাক কি হয়। এমনিই তো সব কিছুর অভাব আমাদের, যেটা খাই পরিপূর্ণ থাকে না, সব কিছু সার দিয়ে ভরা থাকে, এর পুষ্টিগুণ সঠিকভাবেও আমরা পাই না। কি একটা ঘটনা, আমরা একেবারে খেতে বসে গেছি, এই সময় হচ্ছে একজন গেস্ট আসছে। যাই হোক, আমাদের সাথে আবার খেয়ে ওর এখন চলে গেল। উনি আসছিল মূলত হসপিটালে কাকে যেন ডাক্তারের কাছে নিয়ে, তারপর আমাদের এখানে আসছিল। মা আবার গেছে আগায়া দিতে, আমি রাগারাগি করতেছি, কি রোদ্দুর এর মধ্যে দিয়ে গেছি গেট পর্যন্ত।
দিন একেবারেই এলোমেলো হয়ে গেছে, কোনো ভিডিও দিতে পারি নাই। এর মেন কারণ হচ্ছে কি, আপনাদের হয়তোবা মনে আছে আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমার একটা পিসা শাশুড়ি অসুস্থ, মানে আমার হাজব্যান্ডের পিসি। তো উনি হচ্ছেন দুদিন আগেই চলে গেছেন পৃথিবী ছেড়ে। তার জন্য একটু শোকাহত ছিলাম আমরা সবাই মিলে। আর বেশি এফেক্ট পড়ছে আমার বাড়ির পাশেই, একেবারে মানে আমাদের বাড়ির পাশেই ওনাদের বাসাটা। একই শহরে আমরা থাকি যেহেতু স্বাভাবিকভাবে এটা হয়। আর ওনার নিজের যারা আছে খুব কাছের তারা সবাই আমেরিকা থাকে, তার জন্য আর তাদের সাথেও নেই, আমরাই, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি যা করার করছে। আমি বউ হিসেবে যতটা আমার করা দরকার আমি সেটা করছি। তো আমাদের শাস্ত্র অনুযায়ী ওনার সৎ কাজ করা হয়েছে। তারপর তো অনেক আত্মীয় স্বজন তাদের বাড়িতে রান্নাবান্না তো হয় না, সেগুলোকে আমার বাড়িতেই হয়েছে, সবগুলোকে আমার করা লাগছে। এই কারণে আমি আর এই 2 দিনে কোনো ভিডিও করতে পারিনি। আর অ্যালগরিদম তো আমাদের প্রবলেমগুলো দেখে না, এই জন্যই। আর বিশেষ করে আমি বেশি কাতর হয়ে পড়ছি, আমার এখানে তো খুব হাতে গোনা কয়েকজন মানুষের সাথে পরিচয়। তো ওই হাতে গোনা কয়েকজনের ভেতর উনি ছিলেন অন্যতম। আমাকে প্রচুর আদর করত, খুব ভালোবাসতো আমাকে। আর ওনার 2টা নাতনি আছে, নাতি আর নাতনি আছে, তাদেরকে আপনারা আমার ভিডিওতে অনেকবারই দেখছেন, ওনাকেও দেখছেন, বাট আপনাদের হয়তো ওইভাবে খেয়াল নাই কার কথা বলতেছি। তো গীতা পিসিমা খুবই একজন নরম মানুষ ছিল, খুবই ভালো মানুষ। যেটা আমি যদি ওনার প্রশংসা করতে যাই তাহলে ওনাকে ছোট করা হবে। কারো প্রশংসা না কখনো বলে বোঝানো যায় না। যাই হোক, এই কারণে আমি একটু অনিয়মিত হয়ে পড়ছি। আপনারা সবাই আমার ওই পিসিমার জন্য একটু প্রার্থনা করবেন। এই পৃথিবীতে যত কষ্ট পাইছে না পাইছে, পরে যদি এর কোনো হয় সেখানে যেন কষ্টটা কম পায়। বলার মতো কিছুই নাই আমার। আর আমি ভিডিওটা এখন কন্টিনিউ করতে পারতেছি না, সবার কাছে মাপ চাচ্ছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।